ফিল্ডিং রদবদল ঘটছে যেহেতু লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন রয়েছে। এবার ফেস করবেন ডানাতি ব্যাটসম্যান সুমন খাটুয়া। আরেক লব্ধ প্রতিষ্ঠিত ব্যাটসম্যান সেভাবে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি। শুরুটা ভালো হলো, তার জন্য নিজের ইনিংসটাকে দীর্ঘায়িত করতে পারেননি। এক্সট্রা কভার ড্রাইভ, তবে ফিল্ডার একেবারে তৎপর, যেহেতু ম্যান্ডেটারি পাওয়ার প্লে চলছে সার্কেলের বাইরে দুজন খেলোয়াড়। ম্যান্ডেটারি পাওয়ার প্লেতে আমরা দেখে থাকি সচরাচর ব্যাটসম্যানরা কিন্তু পাওয়ারটা দেখান, তবে এখনো সেভাবে পাওয়ারটা দেখতে পাইনি আমরা। সময় বাড়ার সাথে সাথে অন্তত পাওয়ারটা দেখতে পাবো কিনা সেটাই দেখার। চমৎকার ফিল্ডিং এবং প্রান্ত বদলও কিন্তু ঘটে নিয়েছেন। চমৎকার রানিং বিটুইন দা উইকেট অমিতাভ এবং সুমন খাটুয়ার মধ্যে। একটি রানের সংযোজন আর এই এক রানের শ্রীবৃদ্ধিতে রান সংখ্যা 6। প্রথম ওভারে খেলা চলছে, একটি মাত্র বাউন্ডারি এসছে এখনো প্রথম ওভার থেকে অমিতাভর ব্যাট থেকে। এবার অমিতাভ লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, স্লোয়ার ওয়ান, হাওয়াই বল, নিচে ফিল্ডার এবং আউট আউট আউট। তো সম্ভবত মোহিত খান ছিলেন ওই জায়গায়, তিনি কোনো প্রকার ভুলচুক করেননি। আর প্রথম উইকেটের পতন ঘটে গেল আয়ান্স 11 এর এদিকে। প্রথম ওভারের পরিসমাপ্তি, প্রথম ওভারের পরিসমাপ্তিতে রান সংখ্যা 6, 1 উইকেটে। ব্যক্তিগত 5 রান করে সাজঘরে ফিরলেন অমিতাভ। সরাসরি সম্প্রচার আসছে দাতন ভট্টর কলেজ স্টেডিয়াম থেকে আয়ুষ রকার্স লাইভ স্ট্রিমিং এ। নতুন ব্যাটসম্যান চঞ্চল ঘোড়াই, তার আগমন কতটা সুখকর হয় দলের জন্য সেটাই দেখার। দ্বিতীয় ওভারে কার হাতে উঠবে বোলিং এর দায়িত্বভার? সম্ভবত মোহিত খানকে আমরা দেখতে পাচ্ছি। গত ম্যাচে দূর প্রান্ত থেকে অসাধারণ বোলিং করেছিলেন, তবে এই ম্যাচে কলেজ প্রান্ত থেকে তিনি বোলিং এর দায়িত্বভার সামলাবেন। মোহিত খান নিজস্ব গোটার প্রথম ওভার এবং দলের পক্ষে দ্বিতীয় ওভারটা তিনি করবেন। আর ফেস করার জন্য প্রস্তুত হচ্ছেন সুমন খাটুয়া। ফিল্ডিং এর রদবদল ঘটছে, পয়েন্ট অঞ্চলে একজন খেলোয়াড়কে নিয়ে আসা হলো। ব্যাক অফ দ্য হ্যান্ড, তবে লং অন অঞ্চল ছুটছেন খেলোয়াড় আর বল যাবে কিন্তু অবলীলায় মাঠের বাইরে। প্রথম বলে কিন্তু বাউন্ডারির মাধ্যমে স্বাগত জানিয়েছেন। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সকলের প্রিয় কাকা, তিনিও কিন্তু মাঠে এসেছেন। আগামীকাল কাকাকে আমরা দেখবো এই মাঠে। প্রথম ম্যাচ, ওভারে দ্বিতীয় বল, ফুল টস, সুইপ করলেন স্কয়ার লেগের উপর দিয়ে, দূরপাল্লার শট আর দিয়ে যাবে হাফ ডজন রান। আর এক লাফে দলগত সংগ্রহ বেড়ে গিয়ে পৌঁছে গেল 16 রানে। সাফল করে উঠে গেছিলেন, উইকেটটা ওপেন ছিল। উইকেট বল ব্লক হলে বল করার চেষ্টা, আর সে জায়গায় ফুল টস, আর যে বলে যা প্রাপ্য কড়াই গন্ডায় কিন্তু মিটিয়ে দিলেন। 6টি রান সুমন খাটুয়ার ব্যাট থেকে। লব্ধপ্রতিষ্ঠিত একজন খেলোয়াড় গোড়াপতন করতে এসেছেন, তিনি চাইবেন অন্তত দলের স্বার্থে নিজেকে উজাড় করে দিতে। ডাউন দ্য গ্রাউন্ড, অসাধারণ ফিল্ডিং। মিড অফে খেলোয়াড় প্রস্তুত ছিলেন, কোন রান আসেনি। এই জায়গায় মিড অফের খেলোয়াড়কে যদি বিট করতে পারতেন অনায়াসেই 4টি রান আসতে পারত। যথেষ্ট ভালো ফিল্ডিং এই জায়গায়। রান সংখ্যা যা ছিল তাই 16, 1 উইকেটে। দ্বিতীয় ওভারে খেলা চলছে। মোহিত খান ওভারের পরের বল নিয়ে দৌড় শুরু করেছেন। ফুল টস, সংযোগটা মধুর হয়নি, আফসোস করছেন। খেলার সাথে সাথে কিন্তু মাথায় হাত।
চাইছিলেন তো আবারও সেই স্কয়ার লেগ রিজিয়নটাকে টার্গেট করেছিলেন, তবে শেষ মুহূর্তে বল চলে আসে মিডন বরাবর। একটি রান এই বল থেকে, এখানে বড় শট আসার কথা ছিল, সে জায়গায় একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো ব্যাটসম্যান দ্বয়কে। 16 থেকে বৃদ্ধি পেয়ে 17তে পৌঁছে গেল দলগত সংগ্রহ। হাউ ইজ দ্যাট? উচ্চতা ছিল, জোরালো আবেদন করেছিলেন লেগ ভিউ উইকেটের জন্য, তবে সেই আবেদনে কিন্তু কর্ণপাত করেননি। রান সংখ্যা 17। রানের গতিটা আরো বাড়াতে হবে। বিগত ম্যাচগুলোতে আমরা দেখেছি যেখানে 90 রান করেও কিন্তু পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে। হাউ ইজ দ্যাট? জোরালো আবেদন এবং সেই আবেদনে কিন্তু সাড়া দিয়েছেন। আউট আউট আউট। উইকেট নাম্বার 2। দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল আয়ান্স 11-এর। আচ্ছা, রাস্তায় যারা বাইক রেখেছেন দয়া করে বাইকগুলো সরিয়ে দিবেন। রাস্তার উপর যারা বাইক রেখেছেন কাইন্ডলি বাইকটা সরিয়ে দেবেন। চাপ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। প্রথম ওভারে উইকেটের পতন, আবার দ্বিতীয় ওভারেও কিন্তু উইকেটের পতন। ওভার নাম্বার 2 কামস টু এন এন্ড আফটার 2:17 ফর 2। 17 2 উইকেটে দ্বিতীয় ওভারের পরিসমাপ্তিতে 8.5 এই হারে প্রথম দুটো ওভার থেকে রান সংগৃহীত হয়েছে। নতুন ব্যাটসম্যান হিসেবে অনুপমকে আমরা দেখতে পাচ্ছি। অনুপম এবং সুমন খাটুয়া, এই দুই ব্যাটসম্যানের দিকে অন্তত তাকিয়ে থাকবে আয়ান্স 11-এর সব সমর্থকেরা। আচ্ছা, এখন থেকে রিভিউ অ্যাভেলেবল। দুই দলের উদ্দেশ্যে জানিয়ে রাখি, রিভিউ অ্যাভেলেবল থাকছে দুই দলের জন্যই। तो 2 ओवर का खेल समाप्त हो चुका है। दो ओवर का खेल समाप्त हो चुका है। 2 ओवर के बाद 17 2 विकेट के नुकसान पर। 17 हमेशा साबित होता है खतरा, और खतरा साबित होगा कौन सी टीम के लिए? और गेंदबाज के रूप में मिस्ट्री गेंदबाज अर्नब कुइला जी ने यहाँ पर तब्दीली लाया है कप्तान ने गेंदबाजी के लिए। पहले सोचा था अर्नब कुइला की तरफ, लेकिन अब देखिए नए गेंदबाज को लाया है। सायन राउत अपना स्पेल यहां पर जारी रखेंगे, और मौका है जी हां। क्यों पहले सोचा था कप्तान ने कुइला की तरफ, फिर रुक किया सायन राउत, ये तो पता चल चुका है सभी को। पहली गेंद में सफलता मिल चुका है सायन राउत को। আমরা গর্বিত, আমরা আপ্লুত, আমরা আনন্দিত। শত যোজন ব্যস্ততার মাঝেও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন মেদিনীপুর লোকসভার জনপ্রিয় সাংসদ মাননীয়া জুন মালিয়া মহাশয়া। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই শত যোজন ব্যস্ততার মাঝেও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য। আমরা ধন্যবাদ জানাই দাঁতন 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মেদিনীপুর লোকসভার সাংসদ সম্মানিয়া জুন মালিয়া মহাশয়াকে। আচ্ছা, রাস্তার উপর যারা বাইক রেখেছেন দয়া করে অনুরোধ করব বাইকটা একটু সরিয়ে নেওয়ার জন্য। সাংসদ ম্যাডাম ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। প্লিজ যারা বাইক রেখেছেন কাইন্ডলি বাইকটা সরিয়ে নেবেন। আমরা ধন্যবাদ জানাই দাঁতন ব্লক 1 তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সম্মানিয়া জুন মালিয়া মহাশয়াকে। মেদিনীপুর লোকসভার জনপ্রিয় সাংসদ, আমাদের দাঁতনবাসীর সুখ দুঃখের সাথী, সবসময় যাকে আমরা পেয়ে থাকি দাঁতনে, আমাদের মেদিনীপুরের জনপ্রিয় সাংসদ মেদিনীপুর লোকসভার।
আমরা ধন্যবাদ জানাই আমাদের আমন্ত্রণের সাড়া দিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য মেদিনীপুর লোকসভার জনপ্রিয় সাংসদ সম্মানিয়া জুন মালিয়া মহাশয়কে। আমরা কৃতজ্ঞ, আমরা আনন্দিত, আমরা আপ্লুত আমাদের আমন্ত্রণের সাড়া দিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য। ভালো মুভমেন্ট ছিল, তবে অনেকটাই বাইরে বল চলে যায়, সঙ্গত কারণে হোয়াইটের সংকেত। শ্রীমান অতিরিক্তের হাত ধরে আরো একটি রানের সংযোজন। এই নিয়ে মোট রান সংখ্যা 19। চলমান তৃতীয় ওভার। ইতিমধ্যে প্রথম সারির 3 জন স্বীকৃত ব্যাটসম্যান যারা ডাকআউটে ফিরে গেছেন। একদিকে অনুপম এবং অপরদিকে দেবরাজ। স্ট্রাইকিং প্রান্তে দেবরাজ। গত ম্যাচটা কোথাও না কোথাও দুই ব্যাটসম্যানের জন্যই কিন্তু সুখকর ছিল না। এই ম্যাচে অন্তত কামব্যাক করতে চাইবেন। অপরদিকে এই দুই ব্যাটসম্যানের দিকে কিন্তু তাকিয়ে থাকবে আয়ান্সের সভ্য সমর্থকেরা। দলের স্থিতি খুব একটা সন্তোষজনক নয়। নিয়মিত অন্তরালে যেখানে উইকেটের পতন ঘটেছে, প্রথম সারির 3 জন স্বীকৃত ব্যাটসম্যান যেখানে ডাকআউটে ফিরে গেছেন। ম্যাচে ফিরতে হবে, এই মুহূর্তে একটা পার্টনারশিপ করতে হবে। শুধুমাত্র পার্টনারশিপ গড়লে হবে না, দ্রুত রান তুলতে হবে। হাউ ইজ দ্যাট? আবেদন ছিল, তবে সেই আবেদনে কিন্তু কর্ণপাত করেননি দুই অভিজ্ঞ ম্যাচ অফিসার। একদিকে সাহেব দাস, অপরদিকে গোপাল সাউ দক্ষ হাতে সুচারুভাবে ম্যাচ পরিচালনা করছে। দ্বিতীয় আম্পায়ারের ভূমিকায় রয়েছেন মিস্টার প্রসেনজিৎ দত্ত। আবারও হোয়াইট বল। তো বেশ কিছু অতিরিক্ত বল এখনো করে ফেলেছেন এই ওভারে। চারটি অতিরিক্ত বল এই ওভারে। কোথাও না কোথাও শর্ট ফরম্যাট ক্রিকেটে অতিরিক্ত বলগুলো কিন্তু করা যাবে না। অতিরিক্ত বল করা মানেই একদিকে যেমন রানের উপহার দেওয়া, ঠিক তেমনি অতিরিক্ত বলগুলো করতে হবে। শর্ট ফরম্যাট ক্রিকেটে যেখানে 1 রানে জয় পরাজয় নির্ধারিত হয়, সে জায়গায় অতিরিক্ত রান দেওয়া মানে কিন্তু বাড়তি অক্সিজেন চলে আসবে দলের জন্য। আবারও অতিরিক্ত রান, 5টি অতিরিক্ত রান এখনো এই ওভার থেকে। আচ্ছা, রাস্তার উপর কেউ বাইক রাখবেন না প্লিজ, অনুরোধ। রাস্তার উপর কেউ বাইক রাখবেন না। ডাউন দ্য গ্রাউন্ড একটি রান আসবে এই বল থেকে। উইথ দিস সিঙ্গেল দেবরাজ গেটস অফ হিজ মার্ক। নিজের খাতাটা সচল করলেন দেবরাজ। রান সংখ্যা 23। চলমান তৃতীয় ওভার। 6 ওভারের ম্যাচ। স্লোয়ার ওয়ান, बड़ा भी और जड़ा भी। স্কয়ার লেগের উপর দিয়ে ফ্ল্যাট 6। আর অনুপম নিজের খাতাকে সচল করলেন এই ওভার বাউন্ডারির মধ্য দিয়ে। 6 রানে অপরাজিত, একটি বলের মুখোমুখি হয়েছেন। প্রথম বল পেস করেই কিন্তু পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। আর এক্ষেত্রে কি করলেন? সহজ ক্যাচ ছিল, সম্ভবত সূর্যের রশ্মি অন্তত চোখে পড়ে। শারীরিক অভিব্যক্তিটা কিন্তু সেটাই বলছে। তবে এই যাত্রায় সুরক্ষিত থাকলেন, জীবনদান পেলেন অনুপম। কোথাও না কোথাও বিগত ম্যাচগুলোতে আমরা দেখেছি জীবনদান পাওয়ার ফায়দা তুলতে ব্যাটসম্যানদের। আর ক্রিকেটের পরিভাষায় বলা হয়ে থাকে ক্যাচ মিস ম্যাচ মিস। তো দেখা যাক এই ম্যাচের পরিণতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়। বিজয় লক্ষ্মী কার কণ্ঠে বিজয় মাল্য দান করে, শেষ হাসি কারা হাসে সেটাই দেখার। তৃতীয় ওভারে খেলার পরিসমাপ্তি 30, 3 উইকেটে। फिर एक बार तहे दिल से स्वागत है सारी सॉकर क्रिकेट प्रेमियों को। डीपीएल सीजन 7 पहला दिन का 5वां मैच, और इस मैच के बाद जो कि आखिरी मैच होने वाला है मनोहरपुर मातृसेवक संघ और दांतन नाइट्स के बीच।
3 ओवर का खेल समाप्त, यानी पहले इनिंग्स का आधा सफर समाप्त हो चुका है। 10 की औसत से रन आया है नए गेंदबाज के रूप में अर्नब कोइला, मिस्ट्री गेंदबाज। लेग स्पिन गेंदबाजी करते हैं ये खिलाड़ी। पिछले मैच में काफी अच्छी गेंदबाजी किए थे अपनी टीम के लिए। यादगार मैच था वो मिस्टर कोइला के लिए। राइट हैंड ओवर तक गेंदबाजी करेंगे कोइला। स्ट्राइकिंग छोड़ पर अनुपम दास, जीवनदान मिल चुका है उनको भी। और पहली गेंद में रिवर्स वन बाउंस इनटू द फेंस, चौकों के साथ स्वागत करेंगे यहां पर मिस्ट्री गेंदबाज अर्नब कोइला को अनुपम दास ने। पिछली ओवर में आखिरी गेंद में जीवनदान, अब देखिए जीवनदान मिलने का फायदा उठाते हुए अनुपम। बड़े मंच का ये खिलाड़ी है, इनका कैच अगर आप छोड़ोगे तो निश्चित रूप में खामियाजा भुगतना होगा। शॉर्ट ऑफ लेन डिलीवरी, मिल गया मौका और जड़ दिया तूफानी सुल्तानी छक्का। लगातार 2 गेंद में 2 बड़ा शॉट, पहले बाउंड्री और उसके बाद देखिए ओवर बाउंड्री। एक अलग ही कॉन्फिडेंस इस समय दिखता हुआ अनुपम के चेहरे पर। लगातार 2 बड़ा शॉट, 2 रिवर्स से 17 पर नाबाद है। 2 ओवर बाउंड्री और 1 बाउंड्री शामिल है जिनमें। और इस बार देखिए थोड़ा सा स्ट्रेटर वन। और इस तरीके की गेंदबाजी पीयूष चावला, अमित मिश्रा से देखने को मिलता है। और यहां पर और इस बार देखिए कमाल की गेंदबाजी, ललचाया था बल्लेबाज को, आगे आने के लिए मजबूर किया था और आगे तो निकले थे लेकिन प्ले एंड मिस और बाकी काम पूरा किया विकेट कीपर ने। एक्सीलेंट वर्क बिहाइंड द विकेट, स्टंप आउट होकर डगआउट की तरफ लौटते हुए देवराज फिर एक बार नाखुश होंगे। और कोइला जो कि दातुन टेनिस क्रिकेट में जैसे कि जॉय को पैट कमिंस और कोइला को सभी अंबाला बुलाते हैं, क्योंकि अंबाला जिस तरीके से दोनों डिपार्टमेंट में योगदान जिनका रहता है। और यहाँ पे दातुन टेनिस क्रिकेट में भी गेंद के साथ बल्ले के साथ योगदान देखने को मिलता है अर्नब कोइला से। आप देखिए परम प्रिय मित्र जो कि इस समय मिस्टर प्रीतम चटर्जी और नौको वो भी शाबाशी देते हुए। रिवर्स की कोशिश और एक बार बिंदी गेंद, कमबैक किया है। पहली 2 गेंद में 2 बड़ा शॉट था और उसके बाद देखिए सिंगल और उसके बाद विकेट। फिर एक बार बिंदी गेंद, अच्छी वापसी कोइला द्वारा। 41-41, 4 विकेट के नुकसान पर चौथा ओवर का खेल जारी है। और मिस टाइमिंग, लेकिन नो मैंस लैंड में गेंद टप्पा खाया। लाने के लिए इंटरेस्टेड थे लेकिन मना किया वहां पर अनुपम ने। इसी बीच और एक कामयाब ओवर की समाप्ति, 4 ओवर का खेल समाप्त। 4 ओवर के बाद कुल स्थिति इस समय 41, 4 विकेट के नुकसान पर। आखिरी 2 ओवर का खेल बचा है, यहां से आखिरी 2 ओवर में कितने रन जोड़ पाएंगे अपने टीम के लिए। आखिरी 2 ओवर 70-80 तक पहुंचने की कोशिश में रहना होगा। पिछले मैच में देखने को मिला था 91। दातुन सुपर किंग्स शोभिक दत्तो की कमाल की बल्लेबाजी की बदौलत पिछले मैच में जीत हासिल किए थे दातुन सुपर किंग्स। और पहले मैच में भी देखने को मिला था दातुन सुपर किंग्स 90 चेस करते हुए वो मैच भी जीता था। तो अब तक चेस में काफी अच्छी टीम देखने को मिला है दातुन सुपर किंग्स को। 2 बड़ा रन चेस करते हुए दोनों ही मैच में जीत हासिल की है डीएसके दातुन सुपर किंग्स।
5वां ওভার। আচ্ছা, নেক্সট ম্যাচ টসের জন্য অনুরোধ করব, টসের জন্য নেক্সট ম্যাচ MMSS মনোহরপুর মাতৃসেবক সংঘ দাঁতন নাইটস, খেলোয়াড় তালিকা নিয়ে আপনারা চলে আসবেন। दुर्गा शंकर देवनाथ ने गेंदबाज की रूप में पहली गेंद वाइड और बल्लेबाज की रडार से दूर रखने की कोशिश, लेकिन ज्यादा दूर कर बैठे। अपने बाजू को निकालते हुए वाइड का इशारा, अतिरिक्त की मदद से एक रन जुड़ता हुआ खाते में। 18 पर नाबाद है इस समय अनुपम। स्लोअर वन, स्लॉग स्वीप, ऊंचाई है और दूरी भी है और ये शॉट देखी जाएगा आधा दर्जन रन। अब अगर इनकी रडार में गेंदबाजी करेंगे तो ये छोड़ने वालों में से नहीं है। पावर है इस बल्लेबाज के पास और अपना दमखम दिखाया है इस मैच में। जरूर एक जीवनदान मिला है और जीवनदान मिलने के बाद एक अलग ही कॉन्फिडेंस के साथ इस समय बल्लेबाजी करते हुए फिर एक बार बड़े शॉट की कोशिश और इस बार नाकामयाब रहे। इस बार वेरिएशन देखने को मिला, थोड़ा सा चेंज ऑफ पेस, कोई रन नहीं इस गेंद से। ओवर बाउंड्री, उसके बाद देखिए डॉट। 48, 4 विकेट के नुकसान पर। और पहले से ही मन बना रहे थे कि रिवर्स खेलेंगे, कोशिश तो किया था लेकिन कोई संपर्क नहीं। फिर एक बार बिंदी गेंद, विकेट की बार बिल्कुल विकेट के नजदीक, बल्लेबाजों के ऊपर थोड़ा सा दबाव बनाने के लिए। फिर एक बार बिंदी गेंद, खड़े खड़े ऑफ साइड में खेलने की कोशिश और एक डॉट गेंद। हर एक डॉट गेंद जो कि दबाव बढ़ाएगा बल्लेबाज के ऊपर और खुश होंगे वहां पर गेंदबाज। इस मैच के बाद जो कि आखिरी मैच होने वाला है मनोहरपुर मातृसेवक संघ और दांतन नाइट्स के बीच, ये तोहफा था, ये खराब गेंद और जिसका फायदा उठाया बल्लेबाज ने। आसानी के साथ मिड विकेट कीपर से गेंद को भेज दिया छक्के के लिए। और यहाँ पर शायद वेस्ट साइड को चेक करते हुए, जी हाँ, तो इस यहाँ पर ग्रुप में मौजूद है पी दत्तो, पी बुबाई दत्तो। हाइट के लिए तीसरी अंपायर की तरफ रुख किया है ऑन फील्ड अंपायर ने। क्या ये गेंद वेस्ट साइड के ऊपर था? सभी की निगाह इस समय जायंट स्क्रीन की तरफ। एक्सीलेंट कैमरा वर्क आइस रॉकर्स की हर एक कैमरा पर्सन द्वारा। और निर्णय आ चुका है, नो बॉल, यानी बल्लेबाज के पास मौका है यहां पर आजादी वाला शॉट खेलने का। तो कुल मिलाकर 7 रन जुड़ जाएगा खाते में और 55 पर पहुंच चुका है। 50 का आंकड़ा तो पार कर चुका है यहां से। अभी भी इस ओवर के बाद एक ओवर का खेल बचा है। 30 पर नाबाद है। एक इंपैक्टफुल पारी खेलते हुए अपने टीम के लिए जिम्मेदारी को अपने कंधों में उठाया है अनुपम ने। कुछ खिलाड़ी दबाव में निखरते हैं, कुछ खिलाड़ी दबाव में बिखरते हैं, ये निखरने वालों में से है। फ्री हिट और बड़े शॉट की कोशिश, स्ट्रेट टू द फील्डर। अच्छी फील्डिंग वहां पर, कैच को जरूर पकड़ा है लेकिन बल्लेबाज तो सुरक्षित रहेंगे क्योंकि फ्री हिट का गेंद था। एक रन मिल जाएगा। एक रन के साथ स्कोर पहुंच चुका है 56 पर।
5 ओवर का खेल समाप्त हो चुका है। 5 ओवर के बाद 56, आखिरी 6 गेंद। मिस्ट्री गेंदबाज फिर एक बार कुइला, और पहली गेंद छक्के के साथ स्वागत करेंगे। पिछली ओवर में कुइला को चौकों के साथ स्वागत किए थे, और फिर कुइला ने अपना काम किया था। क्या फिर एक बार इस ओवर में वही काम करके दिखाएंगे कुइला, या देव अनुपम उनका दबदबा जारी रहेगा? 37 के ऊपर नाबाद है अनुपम। कमाल की बल्लेबाजी, लाजवाब बल्लेबाजी। फिर एक बार रिवर्स की कोशिश, इस बार संपर्क नहीं, बिंदी गेंद। सिक्सटी टू, कुल स्थिति इस समय 62, और मिड विकेट की दिशा में स्ट्रेट टू द फील्डर, कोई गलती नहीं, बिग मैन डिपार्ट्स, और अपने अंदाज में यहां पर सेलिब्रेशन करते हुए सेलिब्रेशन मास्टर मिस्टर कुइला। सैंतीस रन बनाकर डगआउट की तरफ लौटते हुए अनुपम। एक इंपैक्टफुल पारी खेला है अपनी टीम के लिए, दबाव के अंदर एक अच्छा पारी यहां पर समाप्त होता हुआ। नए बल्लेबाज के रूप में मनोजीत रॉय, बॉलिंग ऑलराउंडर है, और बीच बीच में बड़े शॉट भी खेल सकते हैं ये खिलाड़ी। गोल्डन आर्म ऑफ दातुन जिसे कहा जाता है। दातुन की हर एक टूर्नामेंट में बल्ले के साथ, गेंद के साथ माफ कीजिएगा, जिन्होंने छाप छोड़ा है मनोजीत। अब सामना होगा मिस्ट्री गेंदबाज का, और डॉच विकेट मिला है, कॉन्फिडेंस भी बढ़ेगा इस समय कुइला के लिए। और मनोजीत, बल्ले की आवाज सुनो, 6 का है फरमान सुनो, गेंद जाएगा बाहर 6 रन के लिए। और इसी छक्के के साथ स्कोर पहुंच चुका है 68, 68 पर। आखिरी गेंद, डाउन द ग्राउंड, खिलाड़ी वहां पर है मोहित खान, बिल्कुल सेव हैंड्स। आखिरी गेंद में भी विकेट मिला है कुइला को। तो यहां पर पारी समाप्त होता हुआ निर्धारित 6 ओवर में कुल मिलाकर 68 रन बनाए आयांश 11 ने, यानी जीत हासिल करने के लिए 69 रन, 11.5 इसी औसत से रन बनाना होगा इस मैच में जीत हासिल करने के लिए। তো লক্ষ্যমাত্রা 69 নির্ধারিত 6 ওভার থেকে আলফা স্কোয়াডের সামনে। আচ্ছা, নেক্সট ম্যাচ টসের জন্য আমরা দুই দলের ক্যাপ্টেনকে আমন্ত্রণ জানাচ্ছি। নেক্সট ম্যাচ দুই দলের ক্যাপ্টেন চলে আসুন টসের জন্য।
হ্যালো, নমস্কার আবারও একবার প্রত্যেককে দাঁতন কলেজের এই নান্দন ক্রিকেট উদ্যান থেকে আপনাদের প্রত্যেকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমরা দ্বিতীয় ইনিংস, যেখানে যেখানে টসে জয়লাভ করে প্রথমে আলফা স্কোয়াড বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিল এবং আয়ান্স 11কে ব্যাটিং এর জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে নির্ধারিত 6 ওভারে কিন্তু দল 68 রান অবধি পৌঁছতে সফল হয়েছে। যেখানে দ্বিতীয় ইনিংসে লক্ষ্যমাত্রা 69 এর, সেই লক্ষ্যমাত্রা মাথায় রেখে আমরা দেখতে পাচ্ছি আলফা স্কোয়াডের দুই প্রারম্ভিক ব্যাটসম্যান, একদিকে স্ট্রাইক এন্ডে থাকছেন মিলন দাস, অপরদিকে শুভাশিস গড়াই, আর অপরদিকে বলাতে আমরা দেখতে পাচ্ছি সনাতন দত্তকে। লক্ষ্যমাত্রা 69। প্রথম ওভার নিয়ে এসেছেন নিজের স্পেলার এবং দলের, অপরদিকে স্ট্রাইক এন্ডে 6 নম্বর জার্সিধারী মোহন দাস, মাফ করবেন মিলন দাস। প্রথম বল তুলে মারার চেষ্টা, সেখান থেকে সম্পর্কটা মধুর হয়নি। এবার কিন্তু উইকেটের পতন হয়েছে আর নিজের উইকেটটা এখান থেকে হারাতে হবে। আসলে প্রথম বল থেকেই বড় শটের চেষ্টাটা করছিলেন, সেখান থেকে সম্পর্কটা মধুর হয়নি, যার ফলস্বরূপ নিজের উইকেটটা এখান থেকে হারাতে হবে। তো প্রথম উইকেটের পতন হলো এখান থেকে। এই মুহূর্তে প্রথম বল থেকে কিন্তু প্রথম উইকেটের পতনটা হয়েছে। অবশ্যই এই মুহূর্তে চাপটা বিপক্ষ শিবিরের উপরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন প্রতি মুহূর্তে ফিল্ডিং সাইড। সেখান থেকে যেখানে আমরা দেখেছিলাম আগের ম্যাচগুলিতে লো স্কোরিং ম্যাচ এবং হাই স্কোরিং ম্যাচও চেস হতে, যেখানে আগের ম্যাচে 91 রান চেস করে কিন্তু দাতন সুপার কিংস জয়লাভ করেছিল। সেখান থেকে 69 রানের লক্ষ্যমাত্রায় উইকেটের পতন। সেখান থেকে আবারও দেখছি আমরা আকরাম খানকে ব্যাট করতে আসতে। অবশ্যই আগের ইনিংসের কথা অবশ্যই মাথায় থাকবে মোহিত খান এবং বন্ধন সিটের মধ্যে। ক্যাচের কল আর সাথে সাথে কিন্তু ও ইউটি আঙুলটা উঠবে, আবারও উইকেটের পতন হবে এখান থেকে। আসলে এই মুহূর্তে আসা এবং যাওয়ার পালাটা কিন্তু আমরা দেখছি, যেখানে লক্ষ্যমাত্রা 69, যেখানে পার্টনারশিপের প্রয়োজন, সেখান থেকে কিন্তু ব্যাক টু ব্যাক উইকেটের পতনটা হচ্ছে। অবশ্যই মাঠের বাইরে এই মুহূর্তে কিন্তু দর্শকদের জন্য পুরস্কারটা ছড়াছড়ি হবে। মাঠের বাইরে যদি কোনো দর্শক ক্যাচ ধরতে পারেন তাহলে রয়েছে 20 টাকার পুরস্কার। আর সাইল সুহাউসের পক্ষ থেকে আর মা শীতলা ফ্রুট সেন্টারের তরফ থেকে রয়েছে একটি করে কমলা লেবু। তো সুযোগ রয়েছে, ম্যাচ দেখতে হবে, সাথে প্রাইজটাও জিততে হবে।
নতুন ব্যাটসম্যান 18 নম্বর জার্সিধারী দেবাশিস মাইতিকে আমরা দেখছি এই মুহূর্তে। রবীন্দ্র দাস চমৎকার বোলিংটা এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি বোলারের হাত থেকে। সনাতন দত্ত এখনো অবধি দুটি উইকেট কিন্তু নিজের ঝুলিতে পড়েছেন। আসলে শুরুটা প্রয়োজন ছিল ঠিক এই ধরনের কিছুটা, আর সেখান থেকে কিন্তু এই মুহূর্তে চমৎকার স্পেলটা করছেন এই মুহূর্তে সনাতন। পরের বল, আর এবার কিন্তু লেন্থে কমতি ছিল, আর ফুল টস বলের ফুল ট্রিটমেন্ট হবে এখান থেকে। বল আসলে পড়বে, আবারও মাঠের বাইরে আসবে 6টি রান। আসলে যেখানে শুরুর দিকে কিন্তু একের পর এক উইকেটের পতনটা হচ্ছিল, সেখান থেকে এই মুহূর্তে বড় শট এসেছে, আর এই মুহূর্তে স্কোর পৌঁছাবে 1 ওভারের শেষে 7 রান, দুটি মূল্যবান উইকেট হারিয়ে। রাস্তা দু সাইডে যে বাইকগুলো রেখেছেন একটু সরিয়ে নিতে হবে, বাইকগুলো একটু সরিয়ে নেবেন। রাস্তা দু সাইডে যারা বাইক রেখেছেন বাইকটা একটু সরিয়ে নেবেন। নতুন বোলার এসেছেন মনোজিৎ রয়। আসলে প্রতি মুহূর্তে ক্রিকেটের কিন্তু বহুরূপী রূপটা আমরা দেখছি এই মাঠে, যেখানে কখনো হাই স্কোরিং ম্যাচ খুব জলদি চেঞ্জ হতে দেখছি, কখনো বা লো স্কোরিং ম্যাচ কিন্তু কিছুটা হলেও ফাইটেবল হচ্ছে। আবার এই মুহূর্তে কিন্তু 50-50 ম্যাচ চলছে। পরের বল, সেখান থেকে স্ট্রেট ড্রাইভ, লং অফ অঞ্চলে ফিল্ডার রয়েছে, সেখান থেকে ফিল্ডিং হয়ে আসার ফাঁকে কিন্তু একটি বারের জন্য প্রান্ত বদল হবে। আকরাম খান, যেখানে আগের বারেও আমরা দেখেছিলাম আগের ম্যাচে সেখানে ওয়ান ডাউন ব্যাটার হিসেবে এসেছিলেন, কিছুটা হলেও রানের গতিবেগ মন্থর ছিল, কিন্তু সেখান থেকে উইকেট পড়ার গতিবেগটাই কিন্তু আটকে ছিলেন সেখান থেকে। এই মুহূর্তে আবারও আকরাম খান একদিকে, অপরদিকে রবীন্দ্র দাস, সেখান থেকে আবারও একটি সিঙ্গেল। আসলে এই মুহূর্তে কিন্তু সিঙ্গেলস এবং ডবলস এর উপরে ভর করে পার্টনারশিপটা বিল্ড করতে চাইছেন এই দুই ব্যাটার, কারণ জানেন পার্টনারশিপই কিন্তু ম্যাচ জেতার একটা রাস্তা, আর সেখান থেকে কিন্তু সেই প্ল্যানটা আমরা দেখছি এই মুহূর্তে। এবার কিন্তু দিশাহীন বোলিং, অফ স্টিকের অনেকটা বাইরে, যার ফলস্বরূপ দু বাহু প্রসারিত হবে অভিজ্ঞ ব্যাচ অফিসিয়ালের। সেখান থেকে আবারও একটি রান অ্যাড হবে এই মুহূর্তে স্কোর বোর্ডে। পরে বলার জন্য প্রস্তুত হচ্ছেন বোলার, প্রস্তুত ব্যাটার, আর আবারও কিন্তু আলতো করে ঝুলিয়ে দেওয়া লো ফুল টস ধরনের ডেলিভারি। এখান থেকে কোনো রান আসবে না, আসলে প্লেসমেন্টের প্রয়োজনটা রয়েছে এখান থেকে। আবেগ, উচ্ছ্বাস, উন্মাদনা নিয়ে প্রত্যেক বছর এই টুর্নামেন্ট আয়োজন হয়। আবারও কিন্তু আম্পায়ার তার স্বভাবগোচিত ভঙ্গিমায় জানালেন এই বলটা কিন্তু হোয়াইট, তো শ্রীমান অতিরিক্ত এখানে কিন্তু আবারও সচল থাকবে, যার ফলস্বরূপ স্কোরবোর্ড পৌঁছে গেছে এই মুহূর্তে 11 রানে। আর এবার কিন্তু তুলে মারার চেষ্টা, সেখান থেকে নো ম্যানস ল্যান্ড, ওয়ান ড্রপ ইনটু দ্য ফ্যান্স, 4টি রান আসবে এখান থেকে আবারও। এই মুহূর্তে কোথাও না কোথাও যেন আকরাম খানের ব্যাট অবশ্য আক্রমণাত্মক হয়ে উঠছে, আর দলকে এই ধরনের ব্যাটিং এর কিন্তু প্রয়োজন রয়েছে, কারণ স্কোরবোর্ড সচল করতে হবে এখান থেকে। লক্ষ্যমাত্রা 69। আর এবার কিন্তু সম্পর্কটা মধুর হয়েছে, কতটা দূর যাবে, আর যেতটুকু দূরত্ব প্রয়োজন সেই দূরত্বটা কিন্তু এখান থেকে বল পাড়ি দেবে। 6টি রান আসবে আবারও স্কোরবোর্ডে এই মুহূর্তে।
আগের বল থেকে 4 রান, এই বল থেকে ওভার বাউন্ডারি, কিছুটা হলেও রানের গতিবেগ আবারও বাড়ছে। কোথাও না কোথাও স্কোর বোর্ড যেখানে মন্থর গতিতে এগাচ্ছিল, এবার কিন্তু গতিটা ধরেছে। অন্তত এই শটটা কিন্তু চোখে দেখবার মতন, সেফেস্ট শট বোলারের মাথার উপর দিয়ে, ওয়ান ড্রপ ইনটু দ্য ফ্যান, 4 রান। এক লাফে দল পৌঁছে গেল 25 রানে। যেখানে এক ওভারের শেষে 7 রানে 2টি উইকেটের পতন হয়েছিল মূল্যবান। সেখানে কিন্তু এই মুহূর্তে এই দুই লব্ধপ্রতিষ্ঠ ব্যাটার এই মুহূর্তে কিন্তু লম্বা একটা ইনিংসের দিকে এগোচ্ছে ধীরে ধীরে। 2 ওভারের শেষে দল পৌঁছে গেছে 25 রানে, 2টি মূল্যবান উইকেট হারিয়ে। আকরাম খান আগের ওভারে কিন্তু চমৎকার ব্যাটিংটা করেছেন, যেখান থেকে নিজের ব্যক্তিগত 16 রানে ব্যাটিং করছেন। আর অপরদিকে রবীন্দ্র দাস সদ্য পিছিয়ে এসেছেন, হয়তো কিছুটা হলেও সময় নিচ্ছেন, কারণ এই ধরনের শর্ট ফর্মের টুর্নামেন্টে কিন্তু সময় হয়তো এতটা দেওয়ার মতন সুযোগ পাবেন না, যার কারণে পরের বলের জন্য প্রস্তুত হচ্ছেন সনাতন দত্ত। নিজের স্পেলের দ্বিতীয় ওভার, সেখান থেকে আবারও চমৎকার বোলিংটা করছেন। আর লো ফুলটস ধরনের, কখনো কিন্তু বোলারদেরকে ব্যাটারদেরকে কখনো কিন্তু লোভ দিচ্ছেন বড় শটের জন্য যাওয়ার। পারলে তুমি বড় শট লাগিয়ে দেখাও, সেই প্রবণতা কিন্তু বারংবার ব্যাটারদের সামনে রাখছে না। সেখান থেকে কোথাও না কোথাও এখনো অবধি সফলতম বোলার, 2টি উইকেট নিজের ঝুলিতে পড়েছেন কিন্তু। আর আবারও যে কথা বলছিলাম, আবারও কিন্তু সেই একই ধরনের প্রলোভনটা রাখছিলেন ব্যাটারদের সামনে, আর সেখান থেকে আবারও কিন্তু সফল হয়েছেন, আবারও উইকেট নিজের ঝুলিতে পড়েছেন এখনো অবধি, 3টি উইকেট। আর যে পথ ধরে রবীন্দ্র দাসের পতনটা হচ্ছে, সেই পথ ধরেই কিন্তু আগমন হচ্ছে মাঠে আগের ম্যাচের হিরো, ম্যান অফ দ্য ম্যাচ বন্ধন সিট, যার ব্যাট থেকে কিন্তু দৃষ্টিনন্দনীয় কিছু ওভার বাউন্ডারি এবং বাউন্ডারি উপহার পেয়েছিলাম আমরা, আর সেখান থেকে দল কিন্তু জয়লাভ করেছিল, শেষ ওভার অব্দি খেলা গড়িয়েছিল। আর আবারও সেই মহানায়ককে আমরা দেখছি এই মুহূর্তে মাঝ মাঠে আসতে। বেস্ট ভার্সাস বেস্টের লড়াই কিন্তু এই মুহূর্তে, একদিকে সফল বোলার, অপরদিকে আগের ম্যাচের মহানায়ক। আর যেখান থেকে ছেড়েছিলেন আগের ম্যাচটা, এবার কিন্তু সফল হননি সেখান থেকে, কারণ লং অফ অঞ্চলে ফিল্ডিং এর হাতে তালুবন্দি হতে হবে, বড় উইকেটের পতন হলো এখান থেকে। আর এই মুহূর্তে সেলিব্রেশনটা জানান দিচ্ছে এই উইকেটের গুরুত্বটা কতটা ছিল, কারণ আগের ম্যাচে ওয়ান সাইডেড হিরো একাই কিন্তু ম্যাচকে নিজের বাহুবলে বিপক্ষ শিবির থেকে ছিনিয়ে নিতে সফল হয়েছিলেন। এবার কিন্তু ফিরতে হবে সাজঘরের দিকে প্রথম বলেই। আচ্ছা, ম্যাচ অফিসিয়ালকে অনুরোধ করবো একটু ম্যাচটা বন্ধ রাখার জন্য, ম্যাচ অফিসিয়ালকে অনুরোধ করবো একটু ম্যাচটা বন্ধ রাখার জন্য। আচ্ছা, নতুন ব্যাটার যিনি এসেছেন একটু নামটা জানাবেন। ওকে, ম্যাচ কন্টিনিউ করুন। এই মুহূর্তে নতুন ব্যাটার এসেছেন তাপস মণ্ডল।
অবশ্যই গুরু দায়িত্বটা নিতে হবে এখান থেকে, কারণ যে ধরনের তাসের ঘরের মতন এই মুহূর্তে ভেঙে পড়ছে ব্যাটিং লাইন আপ, সেখান থেকে কিন্তু ম্যাচে ফেরাতে হবে দলকে। হ্যাট্রিকের মুখে বোলার, সেখান থেকে দেখে শুনে আলতো করে পেছনে পেয়ে বলটাকে কিন্তু ড্রাইভ করেছেন, কোনো রান আসেনি। আসলে এই মুহূর্তে এক পক্ষ থেকে কিন্তু আকরাম খান স্কোরবোর্ডটা সচল রাখার চেষ্টা করছেন, অপর পক্ষ থেকে কিন্তু একের পর এক আসা যাওয়ার পালাটা এই মুহূর্তে লেগে রয়েছে। সেখান থেকে আবারও কিন্তু সেই লং অফ ফিল্ডারের হাতে অসাধারণ দুটি ক্যাচ কিন্তু তালিবন্দী হয়েছে এই মুহূর্তে। আর এই মুহূর্তে কিন্তু সিজন 7 দাতন প্রিমিয়ার লিগের পঞ্চম উইকেট অধিকারী বোলার হিসেবে নিজের নামটা কিন্তু নথিভুক্ত করেছেন এই মুহূর্তে সনাতন দত্ত। অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন মেদিনীপুর লোকসভার জনপ্রিয় সাংসদ মাননীয়া জুন মালিয়া মহাশয়া। একদিকে যেমন আজকে প্রথম দিনের পঞ্চম ম্যাচ আপনারা দেখছেন, ইতিমধ্যে আজকে প্রথম দিনেই অনেক রেকর্ডের সম্মুখীন আমরা হয়েছি। যেমন আমরা অর্ধশত রান করতে দেখেছি, ট্রিপল উইকেট মেডেন ওভার, আবারও 5 উইকেট হল। টুর্নামেন্টের সিজন 7 অর্থাৎ ডিপিএল এর ইতিহাসে আরো একটা নজির। প্রথম বোলার হিসেবে আমরা দেখেছিলাম মনোজিৎকে 5 উইকেট হল পেতে এই মাঠে, আর সিজন 7 এ প্রথম বোলার সনাতন দত্ত, যার ঝুলিতে কিন্তু 5 নিজের কেরিয়ারের আরো একটা মাইল ফলককে কিন্তু তিনি স্পর্শ করেছেন। অর্ধেক ওভার শেষ হয়েছে, তৃতীয় ওভারের পরিসমাপ্তি, আর তৃতীয় ওভারের পরিসমাপ্তিতে রান সংখ্যা 26। 5টি মূল্যবান উইকেটের পতন ঘটে গেছে, আর 5টি উইকেটে কিন্তু সনাতনের দখলে। একাই যেন বিপক্ষ শিবিরের কাছে একেবারে ত্রাস হয়ে দাঁড়িয়েছেন। বিপক্ষ শিবিরের একের পর এক রথী মহারথীকে কিন্তু সাজঘরে ফিরিয়ে দিয়েছেন সনাতন দত্ত। 18 বল থেকে প্রয়োজন 43 রান। আলফা স্কোয়াড মোহিত খান এবং নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন আকরাম, বল হাতে মনোজিৎ। चलिए मनोजीत रॉय आए हैं अब नए गेंदबाज के रूप में। अब यहाँ से अगर देखेंगे स्थिति तो कहीं ना कहीं आयंस 11 के लिए अच्छा स्थिति अब। अच्छा शॉट है, लेकिन इस बार भी फंसाएंगे जाल पे। अगले मैच के जो दो हीरो थे, एक तरफ थे मोहित खान, दूसरे तरफ है बंधन सीट, दोनों ही अब पेविलियन तक लौट चुके हैं। यानी कि आप मान सकते हैं कि रीढ़ की हड्डी अब टूट चुकी है टीम का। अब अकेला सेनापति रुका है बीच मैदान पे। अकरम खान कहां तक लेके जा पाएंगे इस मैच को, वो अब देखना पड़ेगा। कहीं ना कहीं पूरी तरीके से अब फंसा है जाल में हर एक बल्लेबाज को। कमाल का गेंदबाजी अगर आप देखेंगे वहां पे सनातन दत्त के द्वारा वो बैकहैंड डिलीवरी स्लोअर वन जाल में पूरी तरीके से फंसा है हर एक बल्लेबाज को, जिसका नतीजा अपने झोली में 5 विकेट उन्होंने लिया है। अब उसी चौथा ओवर अब प्रगति पे है, यहाँ पे स्कोर पहुंचा है 26 तक पहुंचा है स्कोर। अभी भी 43 रन चाहिए यहां से, लेकिन कहीं ना कहीं बहुत सारे महत्वपूर्ण विकेट गवा चुकी है टीम अब यहां से। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন মেদিনীপুর লোকসভার জনপ্রিয় সাংসদ, আমাদের দাঁতনবাসীর সুখ দুঃখের সাথী,
সব সময় বিপদে আপদে সব সময় যাকে আমরা পাশে পেয়ে থাকি, সম্মানীয় জুন মালিয়া মহাশয়া, আমরা ওনাকে মূল মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি দাঁতন 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। আমরা গর্বিত, আমরা আপ্লুত, আমরা আনন্দিত। শত যোজন ব্যস্ততার মাঝেও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন মেদিনীপুর লোকসভার জনপ্রিয় সাংসদ সম্মানীয় জুন মালিয়া মহাশয়া। আমরা ওনাকে মূল মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাই দাঁতন 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মাননীয় জুন মালিয়া মহাশয়াকে। এবং সেই সঙ্গে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন দাঁতন 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় মণিশঙ্কর মিশ্র মহাশয়। আমি উনাকেও মূল মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। খুবই ব্যস্ত রয়েছেন উনি, বিভিন্ন প্রশাসনিক কাজ উনাকে এই প্রান্ত থেকে ও প্রান্তে যেতে হয়, তাই আমরা উনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। এবং সেই সঙ্গে মণিশঙ্কর বাবু আরো বিশিষ্ট গুণীজন যারা রয়েছেন ওনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা গ্রহণ করুন। আমরা পেয়েছি আজকের এই বিশেষ দিনে আমাদের খুবই কাছের মানুষ, আমাদের সুখ দুঃখের সাথী সম্মানীয় জুন মালিয়া মহাশয়কে আমরা প্রথমে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করব। আমরা ওনার সাথে শুভেচ্ছা জ্ঞাপন করছেন আমাদের সকলের প্রিয় খাদিমদা, সেই সঙ্গে সম্মানিত করলেন উত্তরীয় দিয়ে পুষ্পস্তবকের মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন। এরপর গণেশের মূর্তি, আমরা গণেশের মূর্তি তুলে দেব ম্যাডামের হাতে। এরপর আমরা স্মারক সম্মানে সম্মানিত করব দাঁতন ব্লক 1 তৃণমূল ছাত্র পরিষদ। দাঁতন প্রিমিয়ার লিগ যাতে উনার হৃদয়ে থাকে, মেমেন্টো স্মৃতিচিহ্ন আমরা তুলে দিলাম জুন মালিয়া মহাশয়ের হাতে। এরপর আমরা দাঁতনের ঐতিহ্য মোটিও তুলে দিলাম ম্যাডামের হাতে। আমরা এরপর সম্মানীয় মণিশঙ্কর মিশ্র মহাশয়কে আমরা বরণ করে নেব। প্রথমে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন এরপর উত্তরীয় পরিয়ে আমরা সম্মানিত করব সম্মানীয় মণিশঙ্কর মিশ্র মহাশয়কে, দাঁতন 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। এরপর দীপ স্মৃতিচিহ্ন আমরা স্মারক সম্মানে সম্মানিত করছি সম্মানীয় মণিশঙ্কর মিশ্র মহাশয়কে। এরপর আমরা ম্যাডামের কাছ থেকে উনার অনুভূতির কিছু কথা আমরা শুনে নেব। ধন্যবাদ। এখানে যারা যারা আছো তোমরা স্টুডেন্টসরা ভট্টর কলেজ দাঁতনের, সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। গতকাল বড়দিন ছিল, তাই সকলকে মেরি ক্রিসমাস এবং 2026 আগামী বছর তোমাদের খুব ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আজকে তোমাদের দাঁতন কলেজের এই ডিপিএল লিগ সেশন যেটাই বলো, তাতে আমি আসতে পেরে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, আমাকে তোমরা এত সুন্দরভাবে ওয়ার্মলি ফেলিসিটেট করলে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং যে টিম জিতবে তাদের জন্য আগাম আমার শুভেচ্ছা রইল। বাট এনি স্পোর্টসে আমার মনে হয় পার্টিসিপেশনটা ইজ ইম্পর্টেন্ট। বাকি দেল অলওয়েজ বি অনলি ওয়ান উইনার, বাট দ্য উইনার টেক্স ইট অল অ্যাজ উই সে। বাট যারা যারা পার্টিসিপেট করেছো তাদেরকেও, তাদের জন্য রইল আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন। খুব ভালো থেকো। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাম, হাজার ব্যস্ততার মাঝেও মূল্যবান সময় আপনি আমাদেরকে দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ। এরপর আমি ম্যাডামকে অনুরোধ করব একটু মাঠে প্রবেশ করার জন্য, খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা জ্ঞাপন করবেন। আমাদের সকলেরই কাছের মানুষ, দাঁতনবাসীর সুখ দুঃখের সাথী, মেদিনীপুর লোকসভার
সম্মানীয় সম্মানীয় সাংসদ মাননীয় জুন মালিয়া মহাশয়, এবং আমি অনুরোধ করব আমাদের দাঁতনের আরেক গর্ব দাঁতন ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি। আচ্ছা, দর্শকদের অনুরোধ করব কেউ আপনারা প্রবেশ করবেন না। সম্মানীয় মনীশ্বর মিশ্র মহাশয়কে অনুরোধ করব মাঠে প্রবেশ করার জন্য। আমাদের আজকের এই প্রথম দিনের প্রধান অতিথি, ডিপিএল এর প্রধান অতিথি, মেদিনীপুর লোকসভার সাংসদ মাননীয়া জুন মালিয়া মহাশয়া, উনি শুভেচ্ছা জ্ঞাপন করছেন দুই দলের খেলোয়াড়দের সঙ্গে, এবং আমি অনুরোধ করব মণিশঙ্কর মিশ্র মহাশয়কেও দুই দলের খেলোয়াড়দের শুভেচ্ছা। দাঁতনবাসীর খুবই কাছের মানুষ, সব সময় যাকে বিপদে আপদে আমরা পেয়ে থাকি। আর এই মুহূর্তে পরিচয় পর্ব চলছে, সঙ্গে শুভেচ্ছা জ্ঞাপন পর্ব। একে একে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা জ্ঞাপন করছেন জুন মালিয়া মহাশয় এবং মণিশঙ্কর মিশ্র মহাশয়। ধন্যবাদ জানাই দাঁতন ব্লক 1 তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মেদিনীপুর লোকসভার সাংসদ সম্মানীয় জুন মালিয়া মহাশয়কে, সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাই সম্মানীয় মণিশঙ্কর মিশ্র মহাশয়, দাঁতন ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমরা ওনাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দাঁতন ব্লক 1 তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। সদস্যজন ব্যস্ততার মাঝেও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য আমরা আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, এরপর আমি অনুরোধ করব দর্শকদের একটু মাঠটা খালি করে দিতে হবে, আমাদের খেলাটা কন্টিনিউ করতে হবে। উৎপল দা, কন্টিনিউ। दल पहुंचे এই মুহূর্তে কিন্তু 28 রানে, 28 तक पहुंचा है दल और यहां से 12 गेंद से चाहिए 41 रन। 8 विकेट गवा चुकी है टीम। यहां से अब स्थिति पूरी तरीके से कहीं ना कहीं अल्फा आयंस 11 की तरफ झुका हुआ है। रूपम रॉय बीरबल आए हैं नए गेंदबाज के रूप में। आज इस हिसाब से अगर पहले देखेंगे सनातन दत्तो कमाल का गेंदबाजी किया है, अकेले खुद ने 5 विकेट अपने नाम अपनी झोली पे डाला है, जिसके चलते विपक्ष की टीम को रीढ़ की हड्डी को पूरी तरीके से तोड़ दिया उन्होंने। फिर से अच्छा गेंदबाजी, सही जगह पे सही लाइन लेंथ पे वो टप्पा गिर रहा है हर एक गेंद का, क्योंकि शुरुआत के जो दो गेंदबाज थे वो कमाल का गेंदबाजी करके गए हैं, जिसके चलते हुए अब वो कॉन्फिडेंस मिला है अगले गेंदबाजों को भी। इस बार ऑफ स्टिक से बहुत बाहर, जिसका नतीजा वाइड करार दिया जाएगा इस गेंद को। उनतीस तक पहुंचा है स्कोर। चलिए इस बार ड्राइव डाउन द ग्राउंड, पीछे खिलाड़ी तैनात है डीप पॉइंट में। इसी बीच और एक कमाल का गेंदबाजी और वो कमाल का गेंद यहाँ पे देखिए। अब पूरी तरीके से कॉन्फिडेंस में है टीम और पूरी तरीके से वो लय पकड़ा है फिलहाल गेंदबाजों ने। विपक्ष के बल्लेबाजों को पूरी तरीके से वो बिखर कर रख दिया है, जिसका नतीजा 8 विकेट गवा चुकी है टीम यहां से। चलिए आगे आके उठा के मारना चाह रहे थे, लेकिन फिर से दोनों बाहें वहां पे फैलाएंगे और इस गेंद को भी वाइड, यानी कि और एक एक्स्ट्रा आप जोड़ दीजिए खाते में। 30-31 तक पहुंच चुका है स्कोर फिलहाल। जहां पे पहले टॉस में जीतने के बाद अल्फा स्क्वाड
का कैप्टन उनका डिसीजन था गेंदबाजी करेंगे, कहीं ना कहीं वो डिसीजन अब थोड़ा सा उनके फेवर में गया नहीं, लेकिन क्योंकि अच्छा खासा गेंदबाजी हुआ था, लेकिन अब दूसरे इनिंग्स में जब बल्लेबाज आए वो अपने आप को खुल के रख नहीं पाए दूसरे गेंदबाजों के सामने, जिसका नतीजा आप देखिए पूरी तरीके से वो पकड़ अब आयंस 11 के हाथ में इस मैच का। इस बार उठा के खेलने का प्रयास ऊंचा है, दूरी कितनी प्राप्त करेगी गेंद यहाँ पे, प्रयास अच्छा था, गेंदबाज खुद दौड़ के गए थे लेकिन वो दूरी तय कर नहीं पाए, जिसके चलते हुए वहां पे मौका मिलेगा फिर से अकरम खान को। अभी तक वन डाउन बैटर के रूप में आए थे, अभी तक पिच के ऊपर मौजूद है, नॉन स्ट्राइक गेंद से खड़े होकर देखते रहे कि आना और जाना बस लगा है सभी बल्लेबाजों का। फिलहाल पहली बार के लिए फेस करेंगे यहाँ पे सायन राउत रूपम को। ऑन द राइज पुल करना चाह रहे थे, लेकिन वो फिर से वो कनेक्शन प्रॉपर बना नहीं पाए, जिसका नतीजा आप देखिए फिर से वो बिंदी गेंद, यानी कि अब पूरी तरीके से कसी हुई गेंदबाजी चल रही है इस पिच के ऊपर फिलहाल। इसके बाद का जो मैच है एमएमएसएस और दांतो नाइट्स, बोथ साइड कैप्टन तैयार हो जाइए फील्डिंग अपने प्लेयर्स को लेके। और एमएमएसएस के कैप्टन के पास गुजारिश रहेगा फील्डिंग साइड लेके तैयार रहे। इसी बीच 5वां ओवर का मैच खत्म हो चुका है। 5 ओवर के बाद अल्फा स्क्वाड्स का टोटल स्कोर पहुंचा है 32, लॉस ऑफ 8 विकेट, 8 विकेट गवा चुकी है टीम यहां से। चले 6 गेंद से अब 38 रन चाहिए, आपको हर एक गेंद पे बड़े हिट्स लगाना पड़ेगा, लेकिन फिलहाल यहां से थोड़ा सा ये मुश्किल नहीं, बहुत ज्यादा मुश्किल लग रहा है अगर कुछ अनहोनी ना हो यहां से। चले 6 गेंद 38 रन चाहिए, स्ट्राइक पे कौन रहेंगे? अकरम खान रहेंगे स्ट्राइक एंड पे। और कौन से गेंदबाज को अब भेजा जाएगा इस आखिरी 6 गेंद करने के लिए? चलिए सुरजीत प्रधान नए गेंदबाज आए हैं। अब 6 गेंद से चाहिए 38 रन। चलिए आधे पिच पे पटका था गेंद को, लेकिन पिच होने के बाद ऑफस्टिक से बहुत बाहर निकल गया गेंद, यानी कि वाइट। जहां पे 38 चाहिए था अब 37 चाहिए 6 गेंद से। अब यहां से भी मैच का रुख बदल सकता है अगर कुछ गड़बड़ ना हो, लेकिन फिलहाल अगला गेंद सही जगह पे टप्पा था लेकिन थोड़ा सा बाहर, जिसका नतीजा और एक वाइड और एक एक्स्ट्रा यहां पे। तो अभी तक ओवर शुरू हुआ नहीं, लेकिन 2 एक्स्ट्रा रन स्कोरबोर्ड में ऐड हो चुका है। अब 36 चाहिए, 6 गेंद से 36, 6 गेंद से 6 ओवर बाउंड्री लगा पाते हैं तो मैच का रुख बदलेगा, लेकिन इसी बीच बड़े शॉट के लिए जाना चाहते थे और अपना विकेट गंवाएंगे। तो और एक झटका टीम को लगता हुआ यहाँ पे अकरम खान 13 गेंद से 18 बना के पेविलियन की तरफ लौट चुके। अब उसी के साथ अल्फा स्क्वाड का आखिरी उम्मीद वो भी खत्म होता हुआ, 9 विकेट गंवा चुकी है टीम अब यहां से। अर्नब कुइला आए हैं गेंदबाजी में, जब गेंदबाजी करने आए थे कमाल का स्पेल किया था, लेकिन फिलहाल टीम को यहां से कुछ अनहोनी करके दिखाना होगा कुइला को, तब जाके टीम इस मैच को अपने नाम कर सकते, नहीं तो पूरी तरीके से पकड़ आयंस 11 के हाथ में है।
चलिए, गेंद के साथ कमाल दिखाया था, बल्ले के साथ भी कमाल दिखाया। आते ही ओवर बाउंड्री के साथ अपना पारी का आगाज करेंगे। चलिए, 4 गेंद से रह जाइए, 30 रन चाहिए यहां से। खुइला इस बार भी उठा के खेलना चाह रहे थे, लेकिन कहीं ना कहीं थोड़ा सा लाइन लेंथ को मिस किया, जिसके चलते और एक बिंदी गेंद, हर एक बिंदी गेंद के साथ आयंस 11 जीत के और करीब बढ़ता हुआ। चलिए, इस बार भी बड़े शॉट के लिए जाना चाहते थे, लेकिन फिर से वो कनेक्शन बना नहीं। अब रन सिंगल तो लेना चाहेंगे नहीं, क्योंकि जहां पे बड़े शॉट्स चाहिए था, वो भी बड़े शॉट्स भी अब इस मैच को अल्फा स्क्वाड्स को जिता नहीं सकते, क्योंकि पूरी तरीके से अब आयंस 11 के हाथ में मैच जा चुका है। बस कुछ ही और गेंद का इंतजार और कुछ और मिनट का इंतजार रहेगा यहाँ पे। एमएमएसएस कैप्टन फील्डिंग लेके तैयार रही है। मैच खत्म होने के बाद तुरंत ही ग्राउंड को अंदर जाना है। और दातन किंग्स दोनों प्रारंभिक बल्लेबाज को तैयार करके रखिए। मैच खत्म होने के बाद तुरंत जाइए अंदर। माफ करेंगे, दातन नाइट्स। चलिए, एक गेंद से चाहिए 30 रन। चलिए, एक रन के साथ संतुष्ट होना होगा, लेकिन संतुष्ट किया है यहाँ पे सनातन दत्त ने। 5 विकेट के साथ कमाल का स्पेल था वहां पे, जिसके चलते पूरी तरीके से अल्फा स्क्वाड इस मैच से बाहर हो गई थी, क्योंकि दोनों ही मेन बल्लेबाज को उन्होंने अपने झोली पे डाला था। इसके चलते हुए पूरी तरीके से पकड़ आयंस 11 और वहां से मैच अपने नाम किया है। और इस मैच का मैन ऑफ द मैच सनातन दत्त। दो ओवर 5 विकेट, कुल मिला के 8 रन अपने झोली से खर्च किया था। तो चलेंगे ओपे राजेश के पास, मैन ऑफ द मैच। আচ্ছা, যেহেতু সময় অল্প, আমরা অনুরোধ